আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। জেগে আমরা সবাই আছি, কেন তুমি যাত্রাপালা করবে নাকি? আহা, এত সুন্দর সিরিয়াল কারো এরকম ভাবে দেখতে ভালো লাগে? জাস্ট ওয়েট, ড্যাড ইজ হোম। নাও এবার শুরু করো। সিরিয়ালটা বেশ ভালোই, অ্যাক্টিং টপ নচ, স্ক্রিপ্ট টপ নচ, পুরো 10-এ 12। তোর হোক জাত ভালো। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন। সায়ক চক্রবর্তী, আই মিন ব্রাহ্মণ দাদা। আপনি জানেন আমি ব্রাহ্মণ? হ্যাঁ দাদা, আমরা জানি তো তুমি ব্রাহ্মণ, কিন্তু তুমি নাকি কি কেস করেছো যেটা একদমই গোপন? কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যালো রুবি হসপিটাল, বলছি সায়কের জোড়া লেগেছে? জোড়া লাগে না ভাঙা কাজ। কেউ পায়নি বেকার ভাতা, কেউ পায়নি ঘর, কলিযুগে এসে দিদির 4-4টে বর। ভালোবেসে এক সময় ডাকতো বলে ঘন্টু, ভালোবাসতে গিয়ে দাদার ছিঁড়ে গেলে বান্টু। এর নাম পোলা পাইন, তুই খবর সবার গায়ক। আমি শুনতে পেরেছিলাম যে তোরটা ছিঁড়ে গেছিল, কোনো অসুবিধা নেই, দেখ তোর জন্য আমি কতগুলো নিয়ে এসেছি। আরে স্যান্ডি, সায়ক এত বড় সফটওয়্যার ইনস্টল করলে অন্য কারোর দরকার পড়বে না, নিজেকেই নিজে নিয়ে নেবে। আর তোর যেটা ছিঁড়ে গেছিল রুবি হসপিটালে, এই যে সেটাও খুঁজে পেয়েছি, এই দেখ। তোর সাইজটা তো এরকমই হবে। বাই দ্য ওয়ে স্যান্ডি, তুই কি করে জানলি ওর সাইজ কতটা? নিয়েছিলি নাকি? হ্যাঁ, স্ক্রিপ্ট রেডি হলো? আচ্ছা। আহা, চোখ থেকে ঠিকঠাক জলটা পড়ছে না, আগে 2 ফোঁটা একটু ড্রপ দিয়ে নাও। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন। আরে কাকিমা, সায়ক চক্রবর্তী নয়, ব্রাহ্মণ দাদা। আপনি জানেন আমি ব্রাহ্মণ? হ্যাঁ, অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এসে ভালো মানুষের মুখোশ পরে কত কি না বলো, আর অফ ক্যামেরায় নিজের বান্টু নিজেই ছিঁড়ে ফেলো। তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়। ছেলের সাথে সম্পর্ক ছিল তার। লিটারালি ভাই, ছেলের সাথে সম্পর্ক? পোদ মারাবে, সব করবে, ভার্স টাইপের। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার? ওরে ভাই সায়ক, আমাদের পশ্চিমবঙ্গে কি মেয়ের সংখ্যা এতটাই কম, নাকি তারা দেখতে খারাপ যে নিজের জন্য একটাও জোটাতে পারলি না? ও, আমি তো ভুলেই গেছিলাম, এ তো শালা নিজেই একটা মাইয়া। এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়। না কাকিমা, আমি তো এটাই বুঝতে পারছি না যে ছিল কি করে। শালা সায়কের বান্টুর থেকে পুঁটি মাছ ধরা বড়শির দড়ি বেশি শক্তিশালী। এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়। শালা আদিম মানুষেরা ঘষাঘষি করে আগুন জ্বালিয়ে ফেলতো, আর আমাদের সায়ক দাদাই নিজে ছিঁড়েই বসে আছে। তো এটা তো গেল ছোদ্দার ঘটনা, এবার একটু বর্দাকে ডাকি। হ্যাঁ বর্দা, ইটস ইওর টার্ন। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। কি গো বর্দা, এদিকে তোমার প্রোফাইলে গেলে মনে হয় তুমি মহান কবি, আর ঘরে গিয়ে তোমার নিজের বউকে দেখাচ্ছ তোমার কুকীর্তির ছবি। এটা কি মানা যায়? না কাকা, মানা তো অনেক কিছুই যায় না, কিন্তু মেনে নিতে হয়। পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। আমার এবারে একটু সিরিয়াসলি টেনশন হচ্ছে গো। আসলে আমাদের দাদা মনে হয় ভিপিএন জিনিসটার ইউজেস জানে না, তাই তো রেকর্ডিং জিনিস দিয়ে কাজ চালায়। বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তাই এটা শোনার পর তুমি কি করলে? আমি তাই করে গেছি বোকার মতো, আমি নিজে রেকর্ডিং করেছি। আরে কাকিমা, এটা বোকা নয়, বোকা মতো কাজ। নিজের স্বামী নাকি সম্পর্ক ঠিক করার জন্য অন্য মেয়েকে বিছানায় ডেকেছে, আর আমাদের কাকিমা নাকি সেটাকে ভিডিও রেকর্ডিং করে দিয়েছে। বাহ দিদি, বাহ দিদি। আমি নিজে রেকর্ডিং করেছি। বলছি কাকিমা, তোমার পেটে বিদ্যা আর মাথায় একটু বুদ্ধি একটু হলেও তো আছে। তাহলে তোমার স্বামী যখন তোমাকে এটা বললো, বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। তাহলে তখন তুমি সেটার প্রতিবাদ না করে নিজের স্বামীকে ডিভোর্স না দিয়ে তুমি তাদের ভিডিও রেকর্ডিং করে দিলে। বাহ দিদি, বাহ দিদি। একটা 30-35 বছরের মহিলাকে বোঝানো হচ্ছে যে করলে সম্পর্ক ঠিক থাকে, তাই সে সম্পর্ক ঠিক করার জন্য সেটাকে মেনেও নিয়েছে। বলছি কাকিমা, তুমি কি এতটাই বোকা? আমি তাই করে গেছি বোকার মতন। বলছি কাকিমা, গালাগালিটা ক্যাশে নেবে নাকি অনলাইন? তারপরে বললো যে ওই মেয়েটাকে নিয়ে আয়, করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। বলছি কাকিমা, 3 করলে যদি সম্পর্ক টিকতো তাহলে বেস্ট কাপলের অ্যাওয়ার্ড জনি সিনসি পেত। আচ্ছা, তো আমার সাদা মনে 2টো প্রশ্ন আছে। দেখো, মন কোনোদিন সাদা হয় না, আর যদি রাশিয়ান হয় সেটা আলাদা ব্যাপার। প্রথম প্রশ্ন, ছিঁড়ে কি করে যেতে পারে? দেখো, রাস্তা যদি সরু দুর্গম আর কঠিন হয় তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই। কি করে
ছিঁড়ে যেতে পারে, এটা যদি কেউ আনসার জানো আমাকে বলো। দেখো কমপ্লান খেলে তো মানুষের হাইট বাড়ে, কিন্তু ওটার নয়। তাই আমাদের সায়ক দাদাই বান্টুতে বাটকারা বেঁধে সাইজ বাড়ানোর পরিকল্পনা করছিল, সাডেনলি অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন ইজ, ছিঁড়ে যখন গেছেই সেটা কি আবার জোড়া লাগানো গেছে? দেখো ছিঁড়ে তার যায় যা জোড়া থাকে, কিন্তু আমাদের সায়ক দাদাই তো ছোট থেকেই ছক্কা। আমি জুয়ান একটা মাইয়া। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, আমাকে হেনস্থা করেছিল। স্যান্ডির যখন এই ভিডিওটা পোস্ট হয়েছিল তখন অনেকেই ওকে গাল দিয়েছিল, বলেছিল সে নাকি এটা ফুটেজ খাওয়ার জন্য করছে। কিন্তু যখনই সায়কের এক্স বৌদি এটা বলল কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে করতে গিয়ে তার ছিঁড়ে যায়, তখনই বুঝলাম যে স্যান্ডি সেদিন যেটা বলেছিল সেটা 99 নয়, 100% সত্যি। পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে, মানে হ্যারাস। ছি সায়ক ছি। আপনি জানেন আমি ব্রাহ্মণ। বইতে পড়ে গরু খায়, ভাবে নিজেকে ব্রাহ্মণ, নেশার ঘরে বন্ধুকে নেয়, এ তো শালা জন্মগত ঢেমন। ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। শালা মানুষ সবজির বিজনেস করে, মাছের বিজনেস করে, কিন্তু আমাদের সায়ক দাদাই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। আপনি জানেন আমি ব্রাহ্মণ। সায়ককে সরল ভেবে করো যারা ভুল। সায়ক হলো এই সমাজের ঝাঁটের চুল। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি হয়েছে? দাদা তোর অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে? তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। এটা কেমন সলিউশন ভাই? সম্পর্ক ঠিক করার জন্য পর পুরুষ পর নারী এদের সাথে বেড শেয়ার? এই যে তোমরা যারা ভাবো না এই যে সোশ্যাল মিডিয়ার কিছু সো কল্ড ইনফ্লুয়েন্সারদের লাইফ কতটা ভালো, একদম ঝা চকচকে কাচের মতো, কিন্তু রিয়েল লাইফে এদের ইমেজ পানা পুকুরের জলের থেকেও বেশি অপরিষ্কার। ঠিক বলেছো। তাই এটা ভেবে দুঃখ পেও না যে তোমার ফলোয়ার কম, তুমি পপুলার নয়, বরং এটা ভেবে খুশি থাকো যে তুমি একজন সৎ, পরিশ্রমী ও খেটে খাওয়া মানুষ। এসব ফেক মানুষদের থেকে হাজার গুণে ভালো। নিজের স্বামীকে যদি অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াতে, এবং তোমার সামনে রেকর্ডিং তুমি যেটা বলছি সেটাতে নাকি সংসার ভালো থাকে। তোমায় কে বলেছিল? আমার সমস্যা আছে। বলছি কাকিমা, লক্ষ্মীর ভান্ডারের বয়স পেরিয়ে বার্ধক্য ভাতা নেওয়ার বয়স হয়ে গেল, আর তোমার মাথায় এই সামান্য জিনিসটা ঢুকলো না যে স্বামীকে অন্য মেয়ের সাথে শুইয়ে ভিডিও করলে সম্পর্ক নয়, অন্য কিছু মসৃণ হয়। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে যখন তুমি দেখেছো, যে তোমার সামনে রেকর্ডিং তুমি যেটা বলছি সেটাতে নাকি সংসার ভালো থাকে। কাকিমা, তুমি নিজে যতটা সরল সাজ্য, আদৌ তুমি অতটা সরল নও। নাটক মনে হতেই পারে। হ্যাঁ, সেটা মনে হওয়াটাই তো স্বাভাবিক। কেন? তুমি ছোট বয়সে পালিয়ে বিয়ে করে সেই বাড়িতে থাকতো, তারপর আমাদের কাকিমা ব্যাঙ্গালোরে বিয়ে করে চলে যান, সেখান থেকে এসে একটা প্রডিউসারের সাথে সম্পর্কে জড়ান, তারপর আমাদের কাকিমা সায়কের দাদাকে বিয়ে করেন, তারপর আমাদের কাকিমা সায়কের দাদার কথা একটা ধনী ব্যক্তির সাথে সম্পর্কে যান, তারপর আমাদের কাকিমা তাকে ছেড়ে দিয়ে আবার সায়কের দাদার সাথে সম্পর্কে আসেন, আর এখন আবার এই বিয়েটাও করে ফেলেছেন। দেখো ভাই, তোমরা শুধু শ্রাবন্তী আর কাঞ্চনকে গালাগালি দাও, কিন্তু আমাদের কাকিমা কিন্তু কোনো অংশে কম যায় না। ওই মেয়েটাকে নিয়ে আয়, করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। কাকিমা, শ্রী করলে সম্পর্ক নয়, মেশিনপত্র ঠিক থাকে। আমাকে সব্যসাচী বলতো যে ওর সাথে সম্পর্কে যা, তার থেকে এই জিনিসগুলো আমাকে আদায় করে দিই, মানে বউকে বেচা আর কি। আমার মনে হয়েছিল যে হ্যাঁ চলো এটা করা উচিত। ও তোমার বর তোমাকে অন্য পুরুষের হাতে বেচে দিল, তাও তোমার তখন মনে হয়েছে এটা ঠিক? মানে কি বলবো, আসলে সিরিয়ালের মানুষ তো, রক্তে হিমোগ্লোবিনের জায়গায় নাটক মিশে গেছে। আমার কথাটা হচ্ছে যে যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি। প্লিজ কে না কর, আমি বেরোচ্ছি। কিরে ভাই সায়ক, এত ভয় পাচ্ছিস কেন? আরো কোনো গোপন কেস আছে নাকি? আমাকে বলেছে কালকে তোর সাথে দেখা করে তোকে একটা কনগ্রাচুলেট ভিডিও, যাতে তোর এই আমি যে রাগ থেকে লিখেছিলাম সেটা যাতে পাবলিক বোঝে। হ্যাঁ, অডিয়েন্স তো একদম বোকা, তোরা যেটা বোঝাবি তারা সেটাই বুঝবে। সালা অডিয়েন্সের টাকায় আনন্দ ফুর্তি করিস, সালা অডিয়েন্সের টাকায় ছেঁড়া বান্টু জোড়া লাগাস, আবার অডিয়েন্সকেই বোকা বানানোর পরিকল্পনা করিস। এরা তো গেম বাজানা পড়েগা। এর গেম তোমরা বাজাও, আমি আপাতত আসি, টাটা। ভালো থেকো, সুখে থেকো সবে।